বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছেন সবাই? আচ্ছা, তুরস্কের বিখ্যাত হরর বা ভয়ের সিনেমা সিজ্জিন তো সবাই দেখেছেন। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে, এই সিজ্জিন শব্দের অর্থ কি? এই সিজ্জিনটা আসলে কি জিনিস? এটি কি ভয়ঙ্কর কোনো শয়তান বা পিশাচের নাম, নাকি কোনো অভিশাপের নাম? আচ্ছা, তার আগে ইল্লিন থেকে ঘুরে আসা যাক চলুন। সামনে তো পবিত্র ঈদ উল ফিতর। সবাই পাঞ্জাবি কেনার জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর গত কয়েক বছর ধরেই বাংলাদেশে পাঞ্জাবি কেনার জন্য যে দোকান বা ব্র্যান্ডটা সবচেয়ে বিখ্যাত, সেটি হচ্ছে ইল্লিন বা ইলিয়েন। কখনো কি এই কথা মাথায় এসেছে, ইল্লিন শব্দের অর্থই বা আসলে কি? প্রিয় শ্রোতা, শুনলে অবাক হবেন, এই ইল্লিন এর সাথে সিজ্জিনের রয়েছে একটা গভীর সম্পর্ক। আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্ক আর ইল্লিন সিজ্জিনের বিস্তারিত বিবরণ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। বাংলা ভাষায় একটা কবিতা আছে যা মানুষের মুখে মুখে প্রচলিত। মরলে যান ইল্লিন সিজ্জিন রয়, যতদিন রোজ হিসাব না হয়। কেউ বলে যান ফিরে জন্মায়, তবে ইল্লিন সিজ্জিন কোথায় খুঁজি? ইল্লিন ও সিজ্জিন আসলে কি? সরল ভাষায় বললে, ইল্লিন জান্নাতের একটা অংশ বা খণ্ড। সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পেরিয়ে, আলমে নাসুত পেরিয়ে, আলমে মালাকুত পেরিয়ে খোদার সিংহাসন আরশের নিচে ইল্লিনের অবস্থান। দুনিয়াতে যারা ইমানদার মুমিন, দিনদার, নেককার, নামাজি, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলেছে, মৃত্যুর পর হাসরের আগ পর্যন্ত তাদের রূহকে ইল্লিনে রাখা হয়। মানুষের দেহ নশ্বর, পচে যায়, গলে যায়, কিন্তু রূহ অমর, যার মৃত্যু নেই, অবিনশ্বর। মানুষের মৃত্যুর পর যখন তাকে কবর দেয়া হয়, কবরের সওয়াল জবাব শেষে ফেরেশতাগণ বান্দার রূহ নিয়ে আসমানের উদ্দেশ্যে রওনা হন। মৃত্যুর পরে ধাপে ধাপে এসব প্রক্রিয়া ঘটে, যার প্রথম ধাপ হচ্ছে কবর। যদি কোনো মানুষকে ধরুন বাঘে খেয়ে ফেলল, যদি কোনো মানুষ আগুনে পুড়ে মারা যায়, বা যাদের দেহের কোনো অংশই অবশিষ্ট থাকে না, যদি কোনো মানুষ পানিতে ডুবে মারা যায়, যাদের দেহ গলে পচে যায়, পানিতে মাছে খেয়ে ফেলে, যাদের দেহের কোনো অংশই অবশিষ্ট থাকে না, তাদের কি হবে তাহলে? সেক্ষেত্রে কবরের পরের স্তরে তার সওয়াল জবাব হয়। মানুষের পাপ, পুণ্য, আমল, নেকি, ভালো মন্দের সওয়াল জবাবের জন্য কবরের প্রয়োজন নেই। প্রতিটি রূহ সৃষ্টি থেকে এই দুনিয়ায় মায়ের গর্ভে ভ্রূণ হয়ে জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু ফেরেশতাগণ লিপিবদ্ধ করে রাখেন। মৃত্যুর পরে একজন মানুষের রূহ নিয়ে মালাকুল মৌত, আজরাইল ও তার ৭০,০০০ সাথী ফেরেশতাগণ আসমানের উদ্দেশ্যে রওনা হন। প্রথম আসমানের দরজায় পৌঁছালে প্রথম আসমানের দরজার প্রহরী বা পাহারাদার ফেরেশতাগণ প্রশ্ন করেন, তোমরা কাকে নিয়ে এসেছ? তখন ফেরেশতাগণ বলেন, অমুককে নিয়ে এসেছি। তখন ফেরেশতাগণের কাছে সেই রূহের আমলনামা পেশ করা হয়। ফেরেশতাগণ দেখেন সেই রূহ দুনিয়াতে নামাজি, দিনদার, ইমানদার ছিল কিনা। ইমানদার হয়ে থাকলে পরম করুণাময় আল্লাহ পাকের আদেশে আসমানের ৭০,০০০ দরজা খুলে যায় এবং সেই রূহকে ইল্লিনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে কিয়ামতের পর হাসরের বিচারের আগ পর্যন্ত সকল ইমানদার বান্দাগণের রূহকে রাখা হয়। সেখানে তারা বেহেশতের সকল সুখ ভোগ করে থাকেন। অন্যদিকে সিজ্জিন হল জাহান্নামের এক টুকরো বা অংশ, যার অবস্থান ৭ তবক জমিনের নিচে। যারা এই দুনিয়ায় কোরআন পড়েনি, আল্লাহ ও তার নবীর পথ দেখানো পথে চলেনি, আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনেনি, তার দেখানো পথ থেকে বিমুখ হয়ে গিয়েছে, তারা সবাই হাসরের আগ পর্যন্ত এই সিজ্জিনে থাকবে। পূর্বের ন্যায় মৃত্যুর পরে ফেরেশতাগণ রূহ কবজ করে আসমানের প্রথম দরজায় কড়া নাড়বেন। আগের মতোই
যেই রূহ নিয়ে উপস্থিত হয়েছে সেই রূহ যদি বেনামাজি, বেঈমান, কাফের, মুনাফেক, পাপী আল্লাহর নেয়ামত ও দিন থেকে দূরে পাপে ব্যভিচারে লিপ্ত ছিল সেরকম রূহ হয়, সেই রূহের জন্য সকল দরজা বন্ধ থাকবে। সেই রূহ নিয়ে ফেরেশতাগণ একের পর এক দরজায় কড়া নেড়েও যখন কোনো দরজা তার জন্য খুলবে না, তখন সকল দরজার ফেরেশতাগণ লানত বর্ষণ করতে থাকবে সেই রূহের উপর। তখন রূহ কবচকারী ফেরেশতাগণ সেই রূহকে আসমান থেকে জমিনের দিকে ছুঁড়ে মারবে, যার গতি এতটাই হবে যে তা 7 তবক জমিন ভেদ করে সিজ্জিনে পৌঁছে যাবে। দোজখের সকল শাস্তি এই সিজ্জিনে বিদ্যমান থাকবে এবং হাসরের আগ পর্যন্ত এইসব রূহ সিজ্জিনে শাস্তি ভোগ করবে। এটাই আসলে সিজ্জিন বা ইল্লিনের পরিচয়। এখন অনেকে প্রশ্ন করে, মৃত্যুর পর রূহ আসলে কোথায় যায়? মানুষের মাউতের আগে যখন মালাকুল মাউত রূহ কবজ করে, তখনও মৃত ব্যক্তি বুঝতে পারে। মৃত ব্যক্তির লাশ কবরে দাফনের পর তোমার রবকে, তোমার ধর্ম বা দিন কি, তোমার নবী বা রসুলকে, এই 3টি প্রশ্ন এবং প্রশ্নের উত্তরের জন্য কবরের মৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। ওই সময় শুধু নাভি পর্যন্ত জ্ঞান বা চেতনা শক্তি থাকবে। নাভির নিচ থেকে ব্যক্তির বাকি অংশ প্যারালাইজডের মতো চেতনাহীন হয়ে থাকবে। নাকির এবং মুনকার ফেরেশতাদ্বয় মৃত ব্যক্তির সওয়াল এবং জবাব শেষে পুনরায় রূহ কবজ করা হবে, অতঃপর পুনরায় মৃত্যু হবে। সূরায়ে আবাসাতে মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, সুম্মা আমাতাহু ফা আকবারাহু, অতঃপর মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন। সুম্মা ইযা শাআ আনশারাহু, অর্থাৎ অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন আবার পুনরুজ্জীবিত করবেন। সূরায়ে আবাসা। মানুষের জীবিত আত্মা, রূহ এবং দেহ মিলেই মানুষের জীবন। আর রূহ যদি আলমে আরওয়াশ এর জগতে চলে যায়, তাহলে এই দেহটা নিষ্প্রাণ, অর্থাৎ মৃত্যু। শরীরের যে কোনো একটা অংশে আঘাত পেলে মানুষ কষ্ট পায়, যন্ত্রণা ভোগ করতে হয়। মানুষের শরীরের আসল অংশ হল রূহ। সেই রূহ বের হয়ে আলমে আরওয়াহ অর্থাৎ রূহের জগতে গিয়ে যদি সিজ্জিনের আযাবে পতিত হয়, তাহলে সেই দেহ তথা জিসমের উপর সেই আযাবটা বর্তায়। কেননা কিয়ামতের দিবসে কবরের সেই নিষ্প্রাণ দেহকে প্রাণ দিয়ে কবর থেকে পুনরুজ্জীবিত করা হবে। মহান রব্বুল আলামিন সূরায়ে মুতাফফিফিনের 18 এবং 19 আয়াতে ইরশাদ করেন যে, কখনো নয়, নিশ্চয়ই নেককার মুমিনের আমল নামাসমূহ থাকবে ইল্লিনে। আপনি কি জানেন ইল্লিন কি? সূরায়ে মুতাফফিফিনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে, এর ব্যাখ্যায় বলেন যে, ইল্লিন এর অর্থ হলো জান্নাত, অর্থাৎ সপ্তম আসমানের নিচে আরশের নিচে অবস্থিত স্থানকে বলা হয় ইল্লিন। নেককার মুমিনের রূহটা মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ইল্লিনে চলে যায়। তাফসিরে ইবনু কাসির, তাফসিরে বৈজাবি। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ আরও বলেন যে, ইল্লিন শব্দটি উলুউন ধাতু থেকে নির্গত, অর্থাৎ উঁচু স্থান। যখন কোনো জিনিস উপরের দিকে উঠে তখন সেটা সম্মানিত হয়ে যায়, কিমতওয়ালা হয়ে যায়। কাল্লা ইন্না কিবাতাল আবরারি লাফি ইল্লিন ওয়ামা আদরাকা মা ইল্লিইন কিতাবুম মারকুম, অর্থাৎ কখনো না, নিশ্চয়ই সেলাকদের আমল নামাসমূহ আছে ইল্লিনে। আপনি কি জানেন ইল্লিন কি? এটা লিপিবদ্ধ ডায়েরিভুক্ত খাতা। হযরত রাবা ইবনে আরিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে, ইল্লিনে মুমিন বান্দাদের রূহ বা আত্মা এবং আমল নামাসমূহ রাখা হয়। আল্লাহ পাক সূরায়ে আত-তাফসীরের ৮, ৯ এবং ১০ নম্বর আয়াতে ঘোষণা করেন যে, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়ামা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়াইলুম ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। কখনো না, নিশ্চয়ই পাপাচারকারীদের আমল নামাসমূহ সিজ্জিনে আছে। আপনি জানেন সিজ্জিন কি? এটা লিপিবদ্ধ ডায়েরি খাতা। সে দুর্ভোগ মিথ্যারোপণকারীদের,
সিজ্জিন শব্দের অর্থ কারাগার বা বন্দি দশা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে সিজ্জিনে জাহান্নামী পাপাচারীদের রূহ এবং আমলনামাসমূহ রাখা হয়। হযরত ইবনে কাসির রাদিয়াল্লাহু হযরত ইবনে রজব রহিমাহুল্লাহর অধিক সংখ্যক হাদিসে বর্ণিত করেন যে জাহান্নামীদের জন্য সিজ্জিন বা শাস্তিখানা, বন্দিখানা হল ৭ নম্বর জমিনের নিচের স্থান, যেমন ৭ আসমান এবং ৭ জমিন। ৭ নম্বর আসমানের উপরের উঁচু সম্মানিত স্থান, মর্যাদাওয়ালা জায়গা হল নেককার মুমিনের জন্য, আর জমিনের ৭ নম্বর নিচের স্থান হল বদকার, পাপাচারী জাহান্নামীদের স্থান, আর সেই জায়গাকেই বলা হয় সিজ্জিন। সুতরাং মৃত্যুর পরপরই আলমে আরওয়া অর্থাৎ রুহের জগৎ এবং আলমে বারজাখ অর্থাৎ কবরের জগৎ একত্রিত হয়ে মহান আল্লাহর নির্দেশক্রমে রুহের উপর বিচার কার্যক্রম শুরু হয়ে যায়। আর রুহটা হলো মানুষের দেহের মূল চালিকা শক্তি। রুহ থাকলে মানুষ বেঁচে থাকে, আর রুহ না থাকলে মানুষ মারা যায়। রুহ যদি ইল্লিনে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি কবরের জিন্দেগিতে আরাম তথা সুখ শান্তিতে কুশাদাহপূর্ণ অবস্থায় থাকবে। আর রুহ যদি সিজ্জিনে চলে যায় তাহলে সেই ব্যক্তির কবরের জিন্দেগি আযাবদায়ক হয়ে উঠবে। কবরের সঙ্গে মৃত ব্যক্তির রুহ খুবই অঙ্গাঅঙ্গিভাবে সম্পৃক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কবরে আযাব হচ্ছে বুঝতে পেরে তিনি ওই কবরের মৃত ব্যক্তির কবরের বুক বরাবর একটা তাজা কুল গাছের ডাল ভেঙে ওই আযাবকৃত কবরের উপরে ওই কুল বা বরই গাছের ডালটিকে পুঁতে দিলেন। অতঃপর দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা সাকাল্লাহ সারাহু ওয়া জাওয়ালালাতা জান্নাতা মাসওয়াহ। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, কবরের উপর কুলবৃক্ষের ডাল ভেঙে পুঁতে দিলেন, এর কারণ কি? তদুত্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই কবরে মৃত ব্যক্তির উপর আযাব হচ্ছে, আর তাজা বৃক্ষের ডালটা ওই কারণে পুঁতে দিলাম যাতে বৃক্ষরাজি লতাপাতা ও মহান আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। ওই গাছের ডাল ও পাতাসমূহ মহান আল্লাহর জিকির করার কারণে ওই মৃত ব্যক্তির আযাব অর্থাৎ কবরের আযাব লাঘব হবে ইনশাআল্লাহ। মতাওয়াতির হাদিস অথবা দুর্বল হাদিস হলেও আযাবুল কবরি হাক্কুন অর্থাৎ কবরের আযাব সত্য, এতে কোনো সন্দেহ নেই। এবার চলুন ইল্লিনের আক্ষরিক বা শাব্দিক অর্থ বা এর উৎপত্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ইল্লিন বা ইল্লিউন আরবি ইল্লিন শব্দ থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ বেহেশত বা উপরের জগৎ। এটি একটি কোরআনের শব্দ যার দ্বারা সবচেয়ে উঁচু এবং সর্বোচ্চ স্থানগুলিকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ জান্নাত, সপ্তম আসমানে আল্লাহর আরশ বা ভিন্ন ব্যাখ্যা হয়েছে। ভিন্ন ব্যাখ্যায় এসেছে অনুগ্রহপ্রাপ্তদের আবাসস্থল, যার উল্লেখ সূরা আল মুতাফিফিনে করা হয়েছে। ইল্লিনের বিপরীত হল সিজ্জিন। উৎপত্তি একটি বিশেষণ যা দৃশ্যত অনেকটা সিজ্জিনের মতো উচ্চারিত হয়। আলিয়ার হল এর বহু বচন, আরবি অর্থ উন্নত, উচ্চতর, দুর্দান্ত। এটির মূল লামওয়া থেকে এসেছে, যার অর্থ উঁচু করে তোলা, উচ্চতর বা উন্নত হওয়া ইত্যাদি। এটির মূল খুব অনুরূপ হিব্রু শব্দ হল ঊর্ধ্ব, শীর্ষ বা উচ্চতম বা সর্বোচ্চ উচ্চ। এটিও অনুরূপ মূল থেকে এসেছে। এ কারণে এ জাতীয় সরাসরি উদ্ভূত হিব্রু বহুবচন হচ্ছে আইএম দিয়ে শেষ করা হয়। শিয়া ঐতিহ্য অনুসারে আহলে বাইতকে ইল্লিনের মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল। এবার চলুন দেখি সিজ্জিন সম্পর্কে কি বলা হয়েছে বা সিজ্জিনের অর্থ কি। সিজ্জিনের আরবি অর্থ সিজ্জিন ইসলামী বিশ্বাসে জাহান্নামের তলদেশের কারাগার, ভয়ঙ্কর যন্ত্রণাময় বা সংকুচিত স্থান। অন্য ভিন্ন ব্যাখ্যা অনুসারে খারাপ কাজের রেকর্ডের জন্য একটি নিবন্ধন বই, যা কোরআনের সূরা আল মুতাফিফিনে বর্ণিত হয়েছে। সিজ্জিনের বিপরীত শব্দ ইল্লিন, তেমনিভাবে ইল্লিনের বিপরীত শব্দ সিজ্জিন।
ব্যুৎপত্তির দিক যদি দেখি, বিশেষণ হিসাবে শব্দের অর্থ তীব্র এবং মূলটি হচ্ছে উৎপন্ন, যা গ্যালিং বা কারাবাসের সাথে সম্পৃক্ত। কারাগারের জন্য আরবি শব্দ সিজ্জিন। কারাগারে ইউসুফের বিবরণ পেশ করতে সূরা ইউসুফে বেশ কয়েকবার শব্দটি ব্যবহার করা হয়েছে। কিছু শিয়া ঐতিহ্য অনুসারে আহলে বাইতের শত্রুদের সিজ্জিন থেকে তৈরি করা হয়েছে বলে মনে করা হয়। তুর্কি ভৌতিক সিরিজ সিজ্জিন এই ইসলামিক শব্দটির অনুকরণে করা হয়েছে, যেটির কথা আমরা পর্বের শুরুতে বলেছিলাম। তুর্কির বিখ্যাত ভৌতিক সিনেমা সিজ্জিন, যেটি এই নামটি থেকেই করা হয়েছে। ইল্লিন ও সিজ্জিন দুটি বিশেষ জায়গার নাম, যেটি আমরা উপরের অর্থ থেকে পরিষ্কারভাবে বুঝতে পারি এবং পবিত্র কোরআনেও উল্লেখ করা হয়েছে। ইল্লিন হল নেককারদের আমলনামা সংরক্ষণের স্থান বা নেককারদের মৃত্যুর পরে থাকার স্থান। সিজ্জিন হল পাপীদের আমলনামা সংরক্ষণের স্থান বা পাপীদের থাকার স্থান। এ বিষয়ে কোরআনের আয়াত আরবি ও বাংলা অনুবাদ সহ উল্লেখ করছি। ইল্লিন নেককারদের আমলনামার স্থান কখনোই নয়। কোরআনের আয়াতে কিভাবে এসেছে বঙ্গানুবাদ যদি করি, কখনোই নয়, নিশ্চয়ই সৎকর্মশীলদের আমলনামা ইল্লিনে থাকবে। আর তুমি কি জানো ইল্লিন কি? এটি একটি লিখিত পুস্তক যা সাক্ষ্য দেয় নিকটবর্তী ফেরেশতারা। সূরা আল মুতাফফিফিন আয়াত 18-21। সিজ্জিন পাপীদের আমলনামার স্থান। কোরআনে এসেছে কখনোই নয়, নিশ্চয়ই পাপিষ্ঠদের আমলনামা সিজ্জিনে থাকবে। আর তুমি কি জানো সিজ্জিন কি? এটি একটি লিখিত পুস্তক। সূরা আল মুতাফফিফিন আয়াত 7-9। এবার দেখি মারিফতের আলোকে ইল্লিন বা সিজ্জিনের ব্যাখ্যা কি। ইল্লিনের ব্যাখ্যা: ইল্লিন হল বিশেষ এক স্থান যা আসমানের উচ্চতম স্তরে অবস্থিত। এটি এমন একটি জায়গা যেখানে নেককারদের সৎ আমলগুলো সংরক্ষণ করা হয়। এ জায়গাটি অত্যন্ত পবিত্র এবং সেখানকার সাক্ষী হলেন সম্মানিত ফেরেশতারা। এখানে আমলনামাগুলো এমনভাবে রক্ষিত থাকে যা শুধু আল্লাহর নিকটবর্তী ফেরেশতারা দেখতে পায়। ইল্লিন শব্দটি উচ্চতা বা উন্নত স্তর নির্দেশ করে, যা নেককারদের মর্যাদার প্রতীক। এবার দেখি সিজ্জিনের ব্যাখ্যা কি মারিফতের আলোকে। সিজ্জিন হলো এমন এক স্থান বা জমিনের নিচের অংশে অবস্থিত। এটি পাপীদের জন্য নির্ধারিত একটি জায়গা, যেখানে তাদের সকল খারাপ কাজগুলো সংরক্ষণ করা হয়। সিজ্জিন শব্দের অর্থ কারাগার বা সংকীর্ণ স্থান, যা ইঙ্গিত করে তাদের কঠোর শাস্তি এবং নিচু অবস্থানের প্রতি। এই জায়গাটি মূলত শয়তান ও তার অনুসারীদের আমলনামা সংরক্ষণের স্থান। ইল্লিন এবং সিজ্জিনের অধিবাসী আসলে কারা? ইল্লিনের অধিবাসী: ইল্লিনে থাকেন সৎকর্মশীল মুমিনরা। তারা আল্লাহর আনুগত্যশীল বান্দা, যারা দুনিয়ার জীবনকে দিন অনুযায়ী পরিচালনা করেছেন, যাদের সম্মানিত স্থান জান্নাত। সিজ্জিনের অধিবাসী: সিজ্জিনে থাকেন পাপিষ্ঠরা, যারা আল্লাহর অবাধ্য এবং দুনিয়ায় শিরক, কুফর বা নাফরমানি করেছেন। তাদের স্থায়ী শাস্তি হবে জাহান্নামে। ইল্লিন ও সিজ্জিল কেবল আমলনামা সংরক্ষণের স্থান নয়, বরং এটি মুমিন ও কাফিরদের জন্য এক বিশেষ বার্তা। মুমিনদের জন্য এটি জান্নাতের পুরস্কারের আনন্দ এবং কাফিরদের জন্য জাহান্নামের শাস্তির স্মারক। এই দুটি স্থান আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ায় জীবন কেমন হওয়া উচিত। আল্লাহ আমাদের সকলকে সৎ পথে পরিচালিত করুন, আমিন। প্রতিটি মানুষের জন্ম ও মৃত্যু হলো অনিবার্য বাস্তবতা। কেউ মৃত্যুতে বিশ্বাস রাখুক বা না রাখুক, তাকে মৃত্যুর স্বাদ নিতে হবে বা গ্রহণ করতে হবে। আর জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী যে দুনিয়ার জীবন, সেটিই হলো মানুষের কর্মক্ষেত্র তথা পরীক্ষার স্থান। এখানে কোনো ব্যক্তি যে কাজ বা আমল করবে, তার পরিণাম ভোগ করবে পরবর্তী জীবনে। মৃত্যুরেখা পার হওয়ার পর আর কোনো আমলনামা নেই। মৃত ব্যক্তি দুনিয়ায় যদি সৎ সন্তান, সৎ কাজ ও সৎ কল্যাণের কোনো প্রক্রিয়া রেখে যান, তার ফল তিনি মৃত্যুর পরও পাবেন। তবে তার সে কাজ মৃত্যুর আগে হতে হবে, পরের নয়। দুনিয়ার জীবনে যারা আল্লাহকে ভয় করে চলেছে, মুত্তাকির জীবনযাপন করেছে,
মানুষের কল্যাণে কাজ করেছে তাদের আমলনামা আর যারা এর বিপরীত পথ গ্রহণ করেছে তাদের আমলনামা কি একই স্থানে থাকবে বা দুয়ের মর্যাদা কি একই হবে? এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কখনোই নয়, নিশ্চয়ই নেককার লোকদের আমলনামার স্থান থাকবে ইল্লিনে। তুমি কি জানো ইল্লিন কি? তা হচ্ছে খোদাই করা তালিকার রেকর্ড। সূরা আল মুতাফফিফিন আয়াত 18-20। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ইল্লিন অর্থ জান্নাত অথবা সপ্তম আকাশে আরশের নিচে অবস্থিত একটি স্থান। আল্লাহ তাআলা আরও বলেন, আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতির সব কিছু। ইমাম ইবনে কাসিরে তাফসিরে বলেন, এখানে তোমাদের রিজিক অর্থ বৃষ্টি আর তোমাদের যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার অর্থ জান্নাত। কারো কারো মতে ইল্লিন শব্দটি উলুন এর বহুবচন, যার উদ্দেশ্য উচ্চতা। আবার কেউ কেউ বলেন এটা জায়গার নাম, বহুবচন নয়। বারা ইবনে আয়েজ রাদিয়াল্লাহু এর হাদিসে এসেছে যে ফেরেশতাগণ রূহ নিয়ে উঠতেই থাকবেন। শেষ পর্যন্ত যখন সপ্তম আসমানে উঠবেন তখন মহান আল্লাহ বলবেন, আমার বান্দার কিতাব ইল্লিনে লিখে নাও। মুসনাদে আহমাদের 287 নম্বর হাদিস। এ থেকে প্রমাণ পাওয়া যায় ইল্লিন সপ্তম আকাশে আরশের কাছে এক স্থানের নাম। এতে মুমিনদের রূহ ও আমলনামা রাখা হয়। তাফসিরে জাকারিয়ায় বলা হয়েছে, ইল্লিন শব্দটি হল সিজ্জিন শব্দের বিপরীত। এটা আসমানে অথবা জান্নাতে কিংবা সিদরাতুল মুনতাহায় কিংবা আরশের নিকটবর্তী এক স্থান, যেখানে নেক লোকদের আত্মা এবং তাদের আমলনামা সংরক্ষিত আছে, যার নিকটে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা উপস্থিত হন। ইল্লিন হল মূলত কোরআনিক শব্দ, বা জান্নাতের উপরে সবচেয়ে উচ্চ স্থানগুলোতে নির্দেশ করা হয়। এর অর্থ হল বেহেশত বা উদ্যান। আল্লাহর আরশের নিকটতম স্থানে এটি রয়েছে। এটাকে পুনরুত্থানের পূর্বে মুমিনদের আবাস হিসেবেও বোঝানো হয়। অন্যদিকে সিজ্জিন হল প্রচণ্ড যন্ত্রণা বা জাহান্নামের নিচে সীমাবদ্ধ অবস্থিত একটি কারাগার। এক ব্যাখ্যা অনুসারে অভিশপ্ত বা দুষ্টদের রেকর্ডের জন্য এটি নিবন্ধিত। এ ব্যাপারে পবিত্র কোরআনে এসেছে বিভিন্ন আয়াত, যেমন নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে, সূরা আল মুতাফফিফিন আয়াত 7। সিজ্জিনকে পুনরুত্থান পর্যন্ত অবিশ্বাসীদের আত্মার স্থান হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর পৃষ্ঠের শিকড়ের নিচে একটি দোজখ রয়েছে, এমন ধারণা কোরআনে পাওয়া যায়। সূরা তালাক এর এই আয়াতে বলা হয়েছে, আল্লাহই সৃষ্টি করেছেন সপ্ত আসমান এবং পৃথিবীর অনুরূপ ওগুলোর মধ্যে নেমে আসে তার নির্দেশে, যাতে তোমরা বুঝতে পারো যে অবশ্যই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানী। আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। এখানে জাহান্নামকে একটি ভূগর্ভস্থ গর্ত হিসেবে বর্ণনা করা হয়, যাকে 7টি ভাগে বিভক্ত করা হয়েছে। ব্যাখ্যাকাররা জাহান্নামকে পৃথিবীর স্তরের সাথে মিলিয়েছেন, যার নিচে সিজ্জিন বা যন্ত্রণাদায়ক স্থান রয়েছে। একটি বিশেষণ হিসেবে এই শব্দের অর্থ হল প্রকট বা তীব্র। এটি কারাবাসের সাথে সম্পর্কিত। জেল বা কারাগার সিজ্জিনের আরবি শব্দ। কারাগার ইউসুফের বর্ণনার সাথে সূরা ইউসুফের বেশ কয়েকবার এটি এসেছে। সূরা আল আম্বিয়ার একটি আয়াতে সিজ্জিল আবির্ভূত হয় এবং ক্রোল হিসেবে উল্লেখ করা হয়। এই আয়াতে বলা হয়েছে, সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব, যেভাবে গুটানো হয় লিখিত দফতর। যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি এটা পালন করবই। কিছু ব্যাখ্যাকারী যারা সিজ্জিন শব্দটিকে অভিশপ্তের জন্য একটি নিবন্ধন বা পাপীদের নাম তালিকাভুক্ত একটি বই হিসেবে ব্যাখ্যা করেন, তারা দুটি শব্দের মধ্যে সংযোগ স্থাপন করেন। তাবারি তার তাফসিরে সিজ্জিনের অর্থ সম্পর্কে দুটি ভিন্ন মতামত বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এটি পাপীদের মন্দ কাজ সম্বলিত একটি বই। তাদের কাজ সর্বনিম্ন পৃথিবীর একটি বইতে রয়েছে। অভিশপ্তদের জন্য এটি একটি কারাগার। এটি সপ্তম সর্বনিম্ন পৃথিবী, যেখানে শয়তান ইবলিশ শৃঙ্খলিত এবং এতে কাফেরদের আত্মা রয়েছে। সুফি নেতারা নরকের 7টি দরজাকে
নির্দিষ্ট পাপের সাথে যুক্ত করেছেন। 1203 এবং 1240 সালের মধ্যে ইবনে আরাবির রচিত আল ফুতুহাত আল মাক্কিয়ায় জাহান্নামের প্রতিটি স্তরকে একটি নির্দিষ্ট শরীরের অংশের সাথে সম্পর্কযুক্ত করে কল্পনা করা হয়। সিজ্জিন হল এর গভীরতম স্থান। এখানে বলা হয় জাহান্নাম হল পা, আল জাহিম যৌনাঙ্গ, আল সাইর পেট, সাকার হাত, লাজা জিব্বা, আল হুতামা কান, সিজ্জিন হল চোখ। দুনিয়া হলো মানুষের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র। দুনিয়ার জীবন শেষে সেই পরীক্ষা ক্ষেত্রে মানুষ আর প্রবেশ করতে পারবে না। মানুষের চূড়ান্ত বিচার হবে কিয়ামত বা শেষ বিচারের দিন। মৃত্যু ও শেষ বিচারের মধ্যবর্তী সময় সৎকর্মকারীদের স্থান হিসেবে আমরা ইল্লিন এবং দুষ্কর্মকারীদের স্থান হিসেবে আমরা সিজ্জিনকে চিন্তা করতে পারি। আল্লাহ আমাদের দুনিয়ায় সিজ্জিন থেকে পরিত্রাণ এবং ইল্লিন স্থান পাওয়ার মতো আমল করার তৌফিক দিন, আমিন। এবার চলুন দেখি যে অনেকে একটি প্রশ্ন করে যে আত্মা যদি ইল্লিন কিংবা সিজ্জিনে যায় তাহলে কবরে জিয়ারতের সময় আমরা সালাম কাকে দিই? এর উত্তরে অনেক শায়েখরা বলেছেন, পরকালীন জীবনের একটি বড় অংশ বর্জক। বর্জকের জীবন পৃথিবীর মতো নয়। এখানে রূহ ইল্লিন বা সিজ্জিনে থাকা সত্ত্বেও কবরে তার ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যম উপস্থিত থাকে। অতএব কবরে সালাম দিতে হয় এবং দুনিয়ায় পরিচিত ব্যক্তিদের কবরবাসীরা চিনতেও পারে। এক হাদিসে এমনও বর্ণিত আছে যে সালাম দেওয়ার পর মুহূর্তেই আল্লাহ তাআলা আত্মাকে কবরে উপস্থিত করেন, যার জন্য আল্লাহর ব্যবস্থায় এক মুহূর্ত সময়ও লাগে না। এক কথায় আল্লাহর কুদরতে ইল্লিন বা সিজ্জিনে থাকা আত্মাকে দুনিয়ায় কবরের সাথে অবিচ্ছেদ্য যোগাযোগের মধ্যে রাখা হয়। জান্নাতের অবস্থান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কখনো নয়, নিশ্চয় নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিনে। কিসে তোমাকে জানাবে ইল্লিন কি? সূরা আল-মুতাফফিফিন আয়াত 18-19 এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইল্লিন অর্থ জান্নাত অথবা সপ্তম আকাশ। আরশের নিচে অবস্থিত একটি স্থান সপ্তম আকাশের নিচে। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলেন, ইল্লিন শব্দটি উলু শব্দ হতে নির্গত। যখন কোনো বস্তু উপরে অবস্থান করে তখন তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার মহত্ব বাড়তে থাকে। এ কারণেই আল্লাহ রব্বুল আলামিন তার বরত্ব ও মহত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, কিসে তোমাকে জানাবে ইল্লিন কি? সূরা মুতাফফিফিনের আয়াত 19। আল্লামা ইবনে কাসির তাফসিরুল কুরআনুল আজিমে এটি এসেছে। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু। সূরা আজ-জারিয়াত আয়াত 22। ইমাম ইবনে কাসিরের তাফসিরে বলেন, এখানে তোমাদের রিজিক অর্থ বৃষ্টি আর তোমাদের যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে অর্থ জান্নাত। তাফসিরে ইবনে কাসিরে 236। জাহান্নামের স্থান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কখনো নয়, নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে। কিসে তোমাকে জানাবে সিজ্জিন কি? এ বিষয়ে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ, ইমাম বগভী রহিমাহুল্লাহ, ইমাম ইবনে রজব রহিমাহুল্লাহ একাধিক হাদিস উল্লেখ করেন। তাতে তিনি বলেন, সিজ্জিন হল সপ্ত জমিনের নিচে, অর্থাৎ যেমনইভাবে জান্নাত 7 আসমানের উপরে, অনুরূপভাবে জাহান্নাম সপ্ত জমিনের নিচে একটি স্থান। মানুষ মারা যাবার পরে মানুষের আত্মা ইল্লিন এবং সিজ্জিন নামক জায়গায় থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। যারা দুনিয়াতে ন্যাক কর্ম করবে তাদের রূহ ইল্লিনে, আর অসৎ কর্ম করবে তাদের আত্মা সিজ্জিনে থাকবে। এবার চলুন দেখি ইল্লিন সম্পর্কে কোরআনে কয়টি আয়াত এসেছে। মোটামুটি 4টি আয়াতে ইল্লিনের বর্ণনা এসেছে। সূরা মুতাফফিফিনের আয়াত 83, কখনো নয়, নিশ্চয় নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিনে। ভালো মন্দের বিচার হবে না, শাস্তি পুরস্কার কিছুই হবে না, তা কখনো না। নিশ্চয়ই সৎ লোকদের আমলনামা ইল্লিনে সংরক্ষিত আছে। অবশ্যই পুণ্যবানদের আমলনামা ইল্লিনে থাকবে। এটার ইংলিশ অনুবাদটা যদি দেখি এটি এভাবে, নো, ইনডিড দ্য রেকর্ড অফ দ্য রেজাস ইজ ইন ইল্লিন। কখনো নয়, নিশ্চয়ই পুণ্যবানদের আমলনামা ইল্লিনে।
ইবনু কাসির বলেন, আবার কেউ কেউ বলে এটা জায়গার নাম, অর্থাৎ ইল্লিন শুধু উচ্চতা বোঝানো হয় না, এটি একটি জায়গার নাম, বহু বচন নয়। কুর্তুবী, ইবনু কাসির, বারা ইবনে আয়েজ রাজিয়াল্লাহু আনহু এর হাদিসে এসেছে যে ফেরেশতাগণ রূহ নিয়ে উঠতেই থাকবেন। শেষ পর্যন্ত সপ্তম আসমানে যখন উঠবেন তখন মহান আল্লাহ বলবেন, আমার বান্দার কিতাব ইল্লিনে লিখে দাও। এ থেকে প্রমাণ পাওয়া যায় যে ইল্লিন সপ্তম আকাশে আরশের কাছে এক স্থানের নাম। এতে মুমিনের রূহ ও আমলনামা রাখা হয়। আর কিসে আপনাকে জানাবে ইল্লিন কি? মুতাফফিফিনের আয়াত ৮৩। আর কিসে আপনাকে জানাবে ইল্লিন কি? কিসে তোমাকে জানালো ইল্লিন কি? চিহ্নিত আমলনামা, তা লিপিবদ্ধ পুস্তক। এখানে এটাই সঠিক যে ইল্লিনের কোনো বিশেষণ নয়, বরং পূর্বে উল্লেখিত। অতঃপর মহান আল্লাহ বলবেন, এটি হাদিসে এসেছে, মহান আল্লাহ বলবেন, আমার বান্দার আমলনামা ইল্লিনে লিখে রাখো। সুতরাং ইল্লিন কিতাব নয়, বরং আমলনামা বা কিতাব কপি করে রাখার স্থান। আরেকটি আয়াত এসেছে, আল্লাহ সান্নিধ্যপ্রাপ্তরাই তা অবলোকন করে। আল্লাহ সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতাগণ তা প্রত্যক্ষ করে। ইল্লিন দ্বারা আমলনামা বোঝানো হবে। আর যদি ইল্লিন দ্বারা নৈকটপ্রাপ্তদের রূহের স্থান ধরা হয়, তখন আয়াতের অর্থ হবে নৈকট্যশীলদের রূহ এই ইল্লিন নামক স্থানে উপস্থিত হবে। সেই হিসেবে ইল্লিন ইমানদারদের রূহের আবাসস্থল, যেমন সিজ্জিন কাফেরদের রূহের আবাসস্থল। এর সপক্ষে একটি হাদিস থেকে ধারণা পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদগণের রূহ আল্লাহর সান্নিধ্যে সবুজ পাখিদের মধ্যে থাকবে এবং জান্নাতের বাগ বাগিচা ও নহরসমূহে ভ্রমণ করবে। তাদের বাসস্থানে আরশের নিচে ঝুলন্ত প্রদীপ থাকবে। এ থেকে বোঝা গেল শহীদদের রূহ আরশের নিচে থাকবে এবং জান্নাতে ভ্রমণ করতে পারবে। তাছাড়া পবিত্র কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে, এই আয়াতটি থেকে পরিষ্কার জানা যায় যে জান্নাত সিদরাতুল মুনতাহার সন্নিকটে। সিদরাতুল মুনতাহা যে সপ্তম আকাশে, এ কথা হাদিস দ্বারা প্রমাণিত। তাই আত্মার স্থান ইল্লিন জান্নাতের সংলগ্ন এবং আত্মাসমূহ জান্নাতের বাগিচায় ভ্রমণ করে। অতএব আত্মার স্থান জান্নাতও বলা যায়। তাই কোনো কোনো মুফাসসির ইল্লিনের ব্যাখ্যা করেছেন জান্নাত। এবার আসি সিজ্জিনের সম্পর্কে কোরআনে কোন কোন আয়াতসমূহ এসেছে। সিজ্জিন বিষয়ে কোরআনে ১১টি আয়াত এসেছে। সূরা মুতাফফিফিনে তো এসেছেই, বা অন্যান্য সূরায়ও এসেছে। কখনো না, পাপাচারীদের আমলনামা তো সিজ্জিনে আছে। আয়াতটির বাংলা হচ্ছে এরকম, না কখনোই না, পাপাচারীদের আমলনামা নিশ্চয়ই সিজ্জিনে থাকবে। সিজ্জিনের অর্থ সংকীর্ণ জায়গা বা বন্দি করা বা চিরস্থায়ী কয়েদখানা বা কারাগার। এটি একটি বিশেষ স্থানের নাম যেখানে কাফেরদের রূহ অবস্থান করে অথবা এখানে তাদের আমলনামা থাকে। সিজ্জিন যে শব্দ থেকে এসেছে, যার মানে হচ্ছে জেলখানা। উদ্দেশ্য হলো জেলখানার মতো একটি সংকীর্ণ জায়গা। আর কেউ কেউ বলে থাকে এটি ভূগর্ভস্থের সব থেকে নিচের অংশের একটি জায়গার নাম, যেখানে কাফের, অত্যাচারী এবং মুশরিকদের আত্মা এবং তাদের আমলনামা জমা ও সংরক্ষিত থাকে। এই জন্য তাকে লিপিবদ্ধ পুস্তক বলে অভিভূত করা হয়। আর কিসে আপনাকে জানাবে সিজ্জিন কি? চিহ্নিত আমলনামা হিসেবে এখানে কাফের বা মুশরিকদের আমলনামাকে বোঝানো হয়েছে, অথবা মুমিনদের আমলনামাকেও বোঝানো হয়েছে। কাফের বা মুশরিক যারা, তাদের আমলনামা সিজ্জিনে থাকবে। সেদিন দুর্ভোগ হবে মিথ্যারোপণকারীদের, যারা প্রতিদান দিবসে মিথ্যারোপ করে, যারা কর্মফল দিবসকে মিথ্যা মনে করে। আর শুধু প্রত্যেক পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারীরাই এতে মিথ্যারোপ করে। যখন তার কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন সে বলে পূর্ববর্তীদের উপকথা। অর্থাৎ তাদের পাপকর্মে অবিচলতা ও সীমালঙ্ঘন এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আল্লাহ তাআলা আয়াত শুনে তার চিন্তা ভাবনা করার পরিবর্তে তাকে পূর্বযুগের উপকথা বলে থাকে, যার অর্থ শাস্তি বা পুরস্কারকে গল্প বা উপকথা গণ্য করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। কিন্তু যে কারণে তারা একে গল্প বলছে তা হচ্ছে এই যে এরা যেসব স্থানে গুনাহে লিপ্ত হয়েছে, যেসব গুনাহে লিপ্ত রয়েছে, তাদের অঞ্চলে মরিচা ধরেছে। তাদের অন্তরে মরিচা যেমন লোহাকে খেয়ে মাটিতে পরিণত করে দেয়,
তেমনি তাদের পাপের মরিচা তাদের অন্তরের যোগ্যতা নিঃশেষ করে দিয়েছে। ফলে তারা ভালো ও মন্দের পার্থক্য বোঝে না। ফলে পুরোপুরি যুক্তিসঙ্গত কথাও এদের কাছে গল্প বলে মনে হচ্ছে। এই জং ও মরিচার ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। সে তওবা করলে দাগটি উঠে যায়। কিন্তু যদি সে গুনাহ করে যেতেই থাকে তাহলে সমগ্র দিলের উপরে তা ছেয়ে যায়। অর্থাৎ এই কোরআন কোনো কেচ্ছা কাহিনী নয়, যেমন কাফেরদের বলে থাকে, বরং এটা হলো আল্লাহর বাণী এবং তার প্রত্যাদেশ। এই আয়াতগুলোতেও সিজ্জিন সম্পর্কে ব্যাখ্যা এসেছে যে সিজ্জিন কি বা ইল্লিন কি। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি এই বিষয়টাই জানলাম যে ইল্লিন হচ্ছে মৃত্যুর পর পুণ্যবান বা ভালো রূহ বা আত্মাগুলো থাকার স্থান, এবং সিজ্জিন হচ্ছে খারাপ আত্মাগুলো থাকার জন্য যে নির্দিষ্ট স্থান সেটি। তো আমরা আজকের আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম যে ইল্লিন যে পাঞ্জাবির দোকান আমাদের ঈদ উল ফিতরে আমরা যে বিখ্যাত পাঞ্জাবির ব্র্যান্ড, মানুষের মধ্যে একটা হাইপ কাজ করে যে ওই ব্র্যান্ড থেকে কিনতে হবে বা ইল্লিন থেকে কিনলে আমাদের একটা স্টেটাস থাকবে, বা ইল্লিন থেকে না কিনতে পারলে সেই স্টেটাসটা থাকবে না। সে যাই হোক, এটা যার যার ব্যক্তিগত অভিরুচি। যদিও ইসলাম অনুযায়ী স্টেটাস দেখানোর জন্য কোনো জিনিস কেনা ঠিক নয় বা অপচয় করা ঠিক নয়। যাই হোক, আমরা অর্থের ব্যাপারেই থাকি। এই ইল্লিন, ওই দোকানটার নাম যে ইল্লিন দেয়া হয়েছে সেটি মূলত দেয়া হয়েছে এই পবিত্র স্থানটা থেকে, যেটাকে বলা হয়েছে যে আরশের নিচে ৭ আসমানের উপরে সেই পবিত্র স্থান যেখানে মুমিন ব্যক্তিদের বা পুণ্যবান ব্যক্তিদের আত্মাকে মৃত্যুর পরে রাখা হবে। তো এই ধারণা বা এই স্থানটার কথা পবিত্র স্থান বোঝাতেই বা উচ্চতম স্থান বোঝাতে যেই স্থানটা ব্যবহার করা হয়েছে, এই নামটাকেই তারা ব্যবহার করেছে ইল্লিন নামটাতে, তাদের পাঞ্জাবির দোকানের নামটাতে। আর সিজ্জিন মানে হচ্ছে সেই ভয়ঙ্কর জায়গা যেখানে মৃত আত্মাগুলো থাকে, খারাপ আত্মাগুলো যেখানে থাকে, যেটি ৭ তবক জমিনের নিচে, মাটির গভীর থেকে গভীরতম স্থানে, জাহান্নামের কাছাকাছি স্থানের সেই সিজ্জিন, যেখানে খারাপ আত্মাগুলো, পাপী আত্মাগুলো, যে আত্মাগুলো অনুতপ্ত নয়, যে আত্মাগুলো কাফির, যে আত্মাগুলো সারা জীবন পাপাচারে লিপ্ত ছিল, আল্লাহর পথ থেকে নিজেদের দূরে রেখেছিল, সেই আত্মাগুলো থাকে। সেই স্থানটাকে বলা হয় সিজ্জিন, এবং সেই নামটা থেকে এসেছে সিজ্জিন সিনেমাটির নাম বা মুভিটির নাম। যেটার কিস মুভিটি প্রচণ্ড ভয়ের একটি মুভি, যেটি আপনারা অনেকেই দেখেছেন, যার কাহিনীগুলো আসলে এটা অনেকটা মিল পাওয়া যায় যে যেহেতু জিনের ঘটনাগুলো দিয়ে বা হচ্ছে কালো জাদু বা কুফুরির ঘটনাগুলো দিয়ে এই সিনেমাটা সাজানো, সুতরাং এটির সাথে নামটা যথার্থই বলা চলে যে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম স্থান, নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম আত্মাগুলো যে স্থানে থাকে সেই স্থানের নামই হচ্ছে সিজ্জিন। আর সেই সিজ্জিন থেকেই সেই আত্মাগুলো বা জিনগুলো এসেছে, বা সেই খারাপ কাজগুলো যারা করছে বা কালো জাদুর মাধ্যমে যারা মানুষকে ক্ষতি করছে, আল্লাহর পথ থেকে যারা বিচ্যুত হয়েছে, যারা অন্য বান্দার ক্ষতি করছে, বান্দার উপরে জুলুম করছে, এতিমের হক নষ্ট করছে, আরেক বান্দার উপরে কালো জাদু করছে, কুফরি করে অন্যের সুখ যারা সহ্য করতে পারে না, অন্যের ভালো যারা সহ্য করতে পারে না, যারা অন্যের সুখ দেখলেই যাদের অন্তরে হিংসার আগুন প্রজ্বলিত হয়, হিংসার অঙ্গার জ্বলে ওঠে যাদের মনে অন্যের সুখ দেখলে, তারা কি করে? কুফুরি করে। তারা কি করে? কুফুরির মাধ্যমে, কালো জাদুর মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষের ক্ষতি করতে চায়, অন্যের ক্ষতি করতে চায়। তাদের আত্মার আসলে আল্টিমেট ডেস্টিনেশন বা তাদের আত্মার প্রকৃত আবাসস্থল, তাদের আত্মার সেই আল্টিমেট জায়গাটা কিন্তু হবে এই সিজ্জিনে, সেই ভয়ঙ্কর নিকৃষ্টতম সিজ্জিনেই কিন্তু তার রুহটাকে আল্লাহ পাঠাবেন, ফেরেশতারা ছুঁড়ে ফেলবে সেই সিজ্জিনে তার রুহটাকে। এজন্যই এই কথার উপরে ভিত্তি করেই বা এই কথা চিন্তা করেই সিনেমাটার নাম এরকম দেয়া হয়েছে। সেটি অনেক ক্ষেত্রে যথার্থই বলা চলে,
ইল্লিন বা সিজ্জিন। তো এই ছিল আজকে আমাদের ইল্লিন এবং সিজ্জিন নিয়ে পর্ব। আপনারা তো দেখলেন যে ইল্লিন আসলে পাঞ্জাবির দোকান নয়, আর সিজ্জিনও আসলে সিনেমা নয়। মূলত ইল্লিন বা সিজ্জিন মৃত্যুর পরের ভালো এবং খারাপ রূহদের রাখার দুইটি আলাদা স্থান। একটি হচ্ছে ভয়ঙ্করতম স্থান, একটি হচ্ছে অতি উচ্চতম স্থান, অতি পবিত্র, অতি সম্মানিত স্থান। হ্যাঁ, ইল্লিন একটি পাঞ্জাবির দোকান। আমাদের এখন ঈদুল ফিতরের মৌসুম চলছে, আমরা জানি ইল্লিন থেকে অনেকেই শপিং করছেন। ইল্লিনের পাঞ্জাবি পরেও হয়তো আমার ভিডিওটি তারা শুনবেন। তারা অর্থটা অন্তত জানলেন যে এই ইল্লিনের নামটা সেই উচ্চতম স্থান বা সেই পবিত্র, সেই জান্নাতের কাছাকাছি স্থানটার কথা বলা হয়েছে, সেই নাম থেকে নামকরণ করা হয়েছে এই পাঞ্জাবির দোকানটা। আর সিজ্জিন যারা দেখেন, ঈদের ছুটিতেও হয়তো এই ভয়ঙ্কর ভূতের মুভি দেখতে অনেকে পছন্দ করেন, জিন বা সিজ্জিন, ব্ল্যাক ম্যাজিকের মুভি। তো তুরস্কের এই সিজ্জিন মুভির সিরিজগুলো যারা দেখবেন, তারা হয়তো এই কথাটা মাথায় রাখবেন বা অর্থটা এখন জেনে গেলেন। আপনারা তখন মনে করবেন যে সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে সেই নিকৃষ্টতম ভয়ঙ্কর স্থান, যেটিতে আল্লাহ মৃত্যুর পর খারাপ আত্মা বা রূহগুলোকে রাখবেন। খারাপ রূহ যারা আল্লাহর ইবাদত করেনি, যারা কুফুরে লিপ্ত ছিল, যারা শিরকে লিপ্ত ছিল, যারা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকে লিপ্ত ছিল, যারা শয়তানের উপাসনায় নিজেদের বিলিয়ে দিয়েছিল, যারা শয়তানের কাছে নিজের আত্মা বা সোল বিক্রি করেছিল, যারা শয়তানের কাছে নিজের রক্ত বিক্রি করেছিল, সাময়িক দুনিয়ায় কিছু পাবার আশায়, সাময়িক দুনিয়াতে কিছু লাভ করার আশায় বা নিজের হিংসা চরিতার্থ করার আশায়, দুনিয়ায় কিছু সম্মান পাবার আশায় বা দুনিয়ায় কিছু টাকা পয়সা অর্থ প্রতিপত্তি বা দুনিয়ায় কিছু ফেমাস হওয়ার আশায় যারা শয়তানের কাছে নিজের আত্মাকে বিক্রি করেছিল, নিজের সোল বিক্রি করেছিল, নিজের ব্লাড বিক্রি করেছিল, আল্লাহর সাথে বেইমানি করেছিল, তাদের আত্মার স্থান হবে সেই ভয়ঙ্কর নিকৃষ্টতম সিজ্জিনে, সেই সাততবক জমিনের নিচের সিজ্জিনে, জাহান্নামের কাছাকাছি স্থানে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ইবাদতে সব সময় মগ্ন থাকার তৌফিক দান করুন, তওবা করার তৌফিক দান করুন। জেনে বুঝে বা না জেনেও আমরা অনেক সময় অনেক রকম গুনাহ করে ফেলি, অনেক ভয়ঙ্কর কবিরা গুনাহ আমরা করে ফেলি। হয়তো আমরা জানি না বা আমরা বুঝতে পারি না যে আমরা কত বড় ভয়ঙ্কর গুনার কাজে লিপ্ত হচ্ছি, বা কত বড় অজান্তে, নিজের অজান্তে আমরা কত বড় গুনাহ করে ফেলছি। এটা আমরা অনেক সময়ই বুঝতে পারি না বা আমরা খেয়াল করতে পারি না। সেই ব্যাপারগুলোর জন্য আমাদের সব সময় আল্লাহর কাছে এমনভাবে মাফ চাইতে হবে যে আল্লাহ, আমাদের জানা এবং না জানা সকল গুনাহ থেকে তুমি আমাদের মাফ করো, আমাদের তওবাগুলো তুমি কবুল করে নাও। তুমি কবুল না করলে, তুমি মাফ না করলে বান্দার যাবার কোনো রাস্তা নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। এই তওবায় আল্লাহর কাছে সব সময় রত থাকতে হবে, সব সময় আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতে হবে এবং বেশি বেশি করে ইবাদত চাইতে হবে। রমজানের শেষ 10 দিন চলে এসেছে, আমাদেরকে বেশি বেশি করে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতে হবে। এই 10 দিন হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির 10 দিন। এই 10 দিনের মধ্যেই আছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাত, যে মহাপবিত্র রাতে কোরআন নাজিল হয়েছিল, যে রাতকে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাত্রি বলা হয়েছে। সেই রাত আমাদের তালাশ করতে হবে। রমজানের 20-এর পর থেকে প্রতি বেজর রাত্রেই এই শবে কদর হতে পারে, যে কোনো একটা বেজর রাত্রে শবে কদর হতে পারে। সুতরাং সেই শবে কদর আমাদেরকে তালাশ করতে হবে। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, এই রাতগুলোতে শবে কদর খুঁজতে হবে, তালাশ করতে হবে। আল্লাহর কাছে বেশি করে মোনাজাত করতে হবে, নামাজ পড়তে হবে, জিকির আজগার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে এবং ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সমগ্র মুসলিম জাহান কতটা ভয়ানক বিপদের মধ্যে আছে, কতটা অত্যাচারের মধ্যে আছে, আপনারা সবাই দেখছেন। কি হচ্ছে সমগ্র পৃথিবীতে, কিভাবে মুসলিমদের উপরে কি করা হচ্ছে, আপনারা সবাই দেখছেন। মুসলিম উম্মার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ যেন জালেমদের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই দোয়া করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
জালেমদের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই দোয়া করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।